বিজ্ঞান মেলার সাথে তো আপনারা পরিচিত, তাই না? হয়তো আপনাদের মধ্যে অনেকে আছে যারা বিজ্ঞান মেলার মধ্যে অংশগ্রহণও করেছে, অথবা জীবনে স্কুল বা কলেজের মধ্যে এক্সপিরিয়েন্সও করছে যে বিজ্ঞান মেলাটা আসলে কী হয়, কীভাবে হয়। আচ্ছা, বিজ্ঞান মেলা হচ্ছে সায়েন্স স্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে তারা। কমার্সের বা আর্টসের কোনো মেলা হলে কি ভালো হতো না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস চ্যানেল, যেই জায়গার মধ্যে আমি নাইমুল ইসলাম আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা মারবো। আড্ডা বলতে ওয়ান সাইডেড আড্ডা বলতে পারেন। এই জায়গার মধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলি, নিজেদের ব্যক্তিগত বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করি, ঠিক আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো এইসব জিনিস নিয়ে এই চ্যানেলটা বানানো। আজকে কথা বলবো সায়েন্স ফেয়ার এবং এটার সম্পর্কে, এটার পাশাপাশি আমার আরেকটা আইডিয়া সম্পর্কে। অলরেডি আমি ইন্ট্রোর মধ্যে বলে ফেলছি যে কমার্স মেলা আর আর্টস মেলা সম্পর্কে। আমি জানি না ভার্সিটির মধ্যে এই ধরনের মেলা হয় কিনা, হওয়ারই কথা, কারণ ভার্সিটি লেভেলে আমি যতটুকু মনে করি যে অ্যাকচুয়ালি নতুন একটা দিগন্ত খুলে যায়। আমি পুরোপুরি বলতে পারবো না, কারণ আমি ভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করি নাই, আমি জাস্ট ইন্টারমিডিয়েট পর্যন্তই আমার গণ্ডিটা। সো আমি স্কুল এবং কলেজের ব্যাপারটা সম্পর্কে একটু বলি। আমার যত ধরনের কথাবার্তা থাকবে সেটা এই এতটুকু গণ্ডির মধ্যেই থাকবে, ঠিক আছে? এখন বিজ্ঞান মেলার মধ্যে আসলে কি করা হয়? হয়তো কোনো প্রবলেমকে খোঁজা হয়, সেই প্রবলেমের কোনো সলিউশন বের করা হয়, তাই তো? আমরা বিজ্ঞান মেলার মধ্যে দেখছিলাম যে বিভিন্ন জিনিস লাইক ভূমিকম্প আসছে, এই ভূমিকম্প আসার যদি 20-30 সেকেন্ড আগে একটা বার্তা পাওয়া যায় যে হ্যাঁ আসছে, তোমরা অ্যালার্ট হয়ে যাও, তাহলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হতে পারে। তো এই ধরনের জন্য এই একটা মেশিন যে কিনা বার্তা দিতে পারবে। তারপর ধরেন প্লাস্টিক বা পলিথিন থেকে পেট্রোল বানানোর প্রজেক্ট কিন্তু প্রত্যেক বছরই মানে একটা দুইটা আসেই। তারপর গিয়ে ধরেন বিদ্যুৎ রিলেটেড, জ্বালানি রিলেটেড, এরকম প্রত্যেক বিভিন্ন প্রবলেমের সলিউশন নিয়ে কিন্তু বিজ্ঞান মেলার মধ্যে এক একটা প্রজেক্ট চলে আসে, ঠিক আছে, বিভিন্ন প্রবলেম নিয়ে। ব্যবসা মেলা হয় না কেন? আর্টস মেলা হয় না কেন? এটা কি হওয়া উচিত না? লাইক আপনি মানে মন থেকে একটু ভাবেন, মানে যদি মানে সায়েন্সের যে মেলাটা, সায়েন্স ফেয়ার যেটা, বিজ্ঞান মেলা যেটা, এই মেলার শেষ প্রান্তের মধ্যে এই মেলার কি পরিণতি হয়? লাইক বিজ্ঞান মেলা হচ্ছে পুরো দেশের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট একসাথে কম্পিট করতেছে একে অপরের সাথে, এবং মানে এখানে ছাকতে বাংলাদেশের মধ্যে টপ 10 বা টপ 20 বা টপ 5 ওদেরকে, ওদের প্রজেক্টগুলোকে পরবর্তীতে গিয়ে বাংলাদেশ সরকার স্পন্সর করে যে ঠিক আছে তোমরা খুব ভালো প্রজেক্ট বানাইছো, অ্যাকচুয়ালি এই জিনিসটা বাংলাদেশের মধ্যে অ্যাকচুয়ালি দরকার, তো আমরা এই জিনিসটাকে স্পন্সর করব। তো আমি যখন স্কুলে ছিলাম তখন আমরা যখন বিজ্ঞান মেলাতে গেছিলাম তখন ওই সময়ের মধ্যে সালটা খুব সম্ভবত 2017 সাল, ঠিক আছে? তো 2017 সালের মধ্যে বা 16 বা 18, আমার ঠিক খেয়াল আসতেছে না, আমি তখন ক্লাস 10-এ পড়ি যখন আমরা সায়েন্স ফেয়ারের মধ্যে গেছিলাম। তো ওই জায়গাটার মধ্যে আপনার টপ 10-এর মধ্যে যে ছিল, একজন ছিল যে কিনা আপনার এই পলিথিন থেকে বা প্লাস্টিক থেকে, বর্জ্য পদার্থ থেকে পেট্রোল বানাতো, এরকম একটা প্রজেক্ট ছিল যে কিনা টপ 10-এর মধ্যে ছিল। আরেকজন ছিল, একটা আপু ছিল যে কিনা স্যানিটারি প্যাড টাইপের কিছু বানাতো, কচুরি পানা দিয়ে, ঠিক আছে, কচুরি পানা দিয়ে প্যাড বানাতো। আরেকটা প্রজেক্ট ছিল রোবোটিক্স টাইপের কেউ, কোনো একটা প্রজেক্ট ছিল। তারপর মানে এরকম আরও কিছু প্রজেক্ট ছিল, আমার ঠিক খেয়াল আসছে না, কিন্তু এই দুইটা প্রজেক্টই আমার কাছে খুব ভালো লাগছে যে পেট্রোল থেকে, আপনার প্লাস্টিক থেকে, পলিথিন থেকে পেট্রোল বানাচ্ছে, আরেকজন কচুরি পানা থেকে এই প্যাড বানাচ্ছে। এই দুইটা কনসেপ্টই আমার কাছে খুব ভালো লাগছিল। ওরা হয়তো পরবর্তীতে স্পন্সর পাইছিল সারা দেশের মধ্যে ছড়ানোর জন্য, বা সামথিং কিছু একটা তো হয়েছে, কিন্তু আমি আসলে আর এখন জানি না ওই প্রজেক্টগুলো আসলে কী হয়েছে। বাট আপনি খেয়াল করেন, টপ 10-এর মধ্যে যারা আসছে তারা নিঃসন্দেহে ভালো, টপ 3-এর মধ্যে যারা থাকবে, টপ 10-এর মধ্যে যারা থাকবে তাদেরকে হয়তো স্পন্সর করে অনেক ভালোভাবে রাষ্ট্রীয়ভাবে ছড়ানো হবে বা অ্যাপ্লাই করা হবে। টপ 20-তে যারা ছিল, টপ 100-তে যারা ছিল, তাদের প্রজেক্টগুলোও তো ভালো, তাই না? যদি ভালো না হতো তাহলে হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে ওনারা তো মানে আসতে পারতো না। তো এখন আমার মনে হয়, আমার আইডিয়াটা বা আমার চিন্তাভাবনাটা আমি যদি বলি, এই জায়গাটার মধ্যে যদি বিজ্ঞান মেলার সাথে সাথে যদি ব্যবসা মেলা, কমার্স মেলা আর আর্টস মেলাটা যদি যুক্ত হতো, আমার মনে হয় বাংলাদেশের স্টুডেন্টরা বিজ্ঞানের সাথে সাথে ব্যবসার শিক্ষা এবং এই আর্টসের মাধ্যমে আর্টসের স্টুডেন্টরা ডিস্ট্রিবিউশন শিক্ষাটাও শিখে ফেলতে পারতো, ঠিক আছে? আমি আপনাকে আরেকটু ভালো করে বুঝাই। কোনো একটা প্রোডাক্ট লাইক এই যে স্যানিটারি প্যাড, এটা হচ্ছে গিয়া মানে যেই মেয়েটা আবিষ্কার করছে ওই মেয়েটা কিন্তু জাস্ট আবিষ্কার, ওর কাছে আবিষ্কার করার জ্ঞান আছে, আবিষ্কার করার বুদ্ধি আছে, তার কিন্তু
ব্যবসায়িক দৃষ্টিকোণটা নাই, তার কিন্তু ওই ধরনের ডিস্ট্রিবিউশনের বুদ্ধিগুলো নাই, ওর ওই জ্ঞানটা কিন্তু নাই। এই জায়গার মধ্যে যদি কোনো একটা কমার্সের স্টুডেন্ট যদি ব্যবসা মেলা হতো বা কমার্স মেলা হতো স্কুল লেভেলে, তাহলে হয়তো একটা দল, একটা টিম আয়শা বলতো যে আপু আপনার এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, আমরা এটার দায়িত্ব নিলাম, এটার ব্যবসায়িক সমস্ত ক্যালকুলেশন আমরা দেখব, আমরা স্পন্সর কালেক্ট করব, আমরা এই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করার জন্য যা যা করতে হয় সেই সব জিনিস আমরা করব, ঠিক আছে, এটা আমাকে দায়িত্ব দেন। আপনি শুধু আপনার মানে এইখানে অনেকটা আছে যে পেটেন্ট করার মতো ব্যাপার স্যাপার থাকে, এই ধরনের অনেক জিনিস কিন্তু ব্যবসায়িক যারা কমার্সে পড়ে তারাই কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার থাকবে। অথবা একটা প্রোডাক্ট কত টাকায় লঞ্চ হতে পারে, কোন কোন এলাকাতে লঞ্চ হতে পারে, এই ধরনের ব্যাপার কিন্তু একটা কমার্সের স্টুডেন্ট সবচেয়ে ভালো করে বুঝতে পারবে, বলতে পারবে। এখন কমার্সের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট, এই তিনটা স্টুডেন্টদের কাজ আমি যদি একটু বর্ণনা করি তাহলে মনে হয় আমার পুরো কথা বলতে একটু সুবিধা হবে, আপনাদেরকে বুঝাইতে একটু সুবিধা হবে। প্রথম থেকে চিন্তা করি, সায়েন্সের স্টুডেন্টরা কী করে, ওরা বিভিন্ন সমস্যা নেয়, সেই সমস্যাগুলোর লজিক্যাল এবং টেকনিক্যাল সমাধানগুলো আপনাকে দিয়ে দেয়, ঠিক আছে, এবং সেই জিনিসটাকে পলিশ করে কোনো একটা প্রজেক্ট বের করে। লাইক পানি দূষণ হইতেছে, পানিটাকে কীভাবে সংশোধন করবেন, গরু দুধ দিতেছে না, কোন ঘাসটা খাওয়ালে, কোন ব্রিডের ঘাসটা খাওয়ালে, কোন জাতের ঘাসটা খাওয়ালে গরুর পুষ্টি বেশি হবে, দুধ বেশি দিবে। তারপর ধরেন বায়ু দূষণ কমানোর জন্য কোন ধরনের কি মেশিন রাখা যেতে পারে, বা গাড়ির নিচে কোন ধরনের এক্সস্টন বা ইঞ্জিন ব্যবহার করা যেতে পারে, এই ধরনের টেকনিক্যাল ব্যাপার স্যাপার এত ডিপ লেভেলের নলেজগুলো থাকে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের কাছে। বিজনেস স্টুডেন্টদের কাছে, কমার্সের স্টুডেন্টদের কাছে কোন ধরনের নলেজ থাকে, ব্যবসায়িক নলেজ, যে কোনো একটা প্রোডাক্ট যে তুমি বানাইলা, ঠিক আছে, এই প্রোডাক্টটা তুমি কত টাকায় বিক্রি করবা, কোন অঞ্চলে বিক্রি করবা, কোন জায়গার মধ্যে নেগোসিয়েশন কী ধরনের হবে। তারপর ধরেন আপনার আরও বিভিন্ন জিনিস থাকে না। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কমার্সের স্টুডেন্ট আমি, মানে ব্যবসায়িক জিনিসপত্রই তো মানে মূলত এই জিনিসগুলো হয়, ব্যাংকিংয়ের ব্যাপার স্যাপার। হ্যাঁ, ব্যাংকিংয়ের ব্যাপার স্যাপার, এই যে আমি যেটা বললাম যে কোনো একটা জায়গা থেকে স্পন্সরশিপ নিয়ে আসা, ব্যাংক থেকে লোন নেওয়া, এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল জিনিসপত্র, ব্যবসায়িক জিনিসপত্র কমার্সের স্টুডেন্টরা হ্যান্ডেল করবে। অন্যদিকে আর্টসের স্টুডেন্টরা, আর্টসের মধ্যে যারা পড়াশোনা করে তারা সাধারণত 3-4টা জায়গাতে যায়। প্রথম হচ্ছে এই অ্যাকচুয়াল আর্টিস্টিক জিনিসের মধ্যে, লাইক ওরা গ্রাফিক ডিজাইনের মধ্যে যায় বা অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আর্টসের স্টুডেন্টরা ওই সেক্টরের মধ্যে যায়, ছবি আঁকা আঁকি এই ধরনের জিনিসের মধ্যে যায়, নৃত্য, তারপর নাটক, এই ধরনের মধ্যে কিন্তু আর্টসের স্টুডেন্টরা যায়। এর পাশাপাশি হচ্ছে কি আপনার টিভি, মিডিয়া, হ্যাঁ, এই সব জিনিসের মধ্যেও কিন্তু সাংবাদিকতা, এই ধরনের সেক্টরের মধ্যে কিন্তু আর্টস থেকে যায়। তারপর হচ্ছে গিয়ে আপনার আইন, ঠিক আছে, আইন কানুন সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই আর্টস থেকে যায়। তারপর এছাড়া আর কোনো জিনিস থাকলে হয়তো থাকতে পারে, আপনি কমেন্ট বক্সে জানেন। তো আর্টসের যে স্টুডেন্টগুলো তাদের কাজ হবে এই যে আপনি কোনো একটা প্রোডাক্ট বানাইলেন, ঠিক আছে, এই যে স্যানিটারি প্যাড, ওই প্যাডটা আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করব, এই সমস্ত জিনিস ওদের। তারপর এই স্যানিটারি প্যাডের মধ্যে যদি কোনো নিয়ম কানুন থাকে যে আপনার প্যাকেজিংটা এরকম হতে হবে, যদি এরকম না হয় তাহলে আপনি লঞ্চ করতে পারবেন না, বা আপনার কিছু সেফটি মেনটেন করতে হবে, এই জিনিস নিয়ে সেফটি মেনটেন করা নিয়ে কিছু আইন কানুন থাকতে পারে, সেই আইন কানুনের ব্যাপার, লিগ্যাল ইস্যুগুলা এই আর্টসের স্টুডেন্টরা হ্যান্ডেল করবে। তারপর গিয়ে আপনার অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারগুলো আর্টসের স্টুডেন্টরা রিলেট করবে, হ্যান্ডেল করবে। তো এখন কোনো একটা স্কুলের মধ্যে বিজ্ঞান মেলা না হয়ে যদি এডুকেশন মেলা হয় বা কোনো প্রবলেম সলভিং মেলা হয়, সেটা মনে হয় বেশি ভালো হয়, যেই জায়গার মধ্যে সায়েন্স, কমার্স, আর্টসের তিন সেক্টরের মানুষগুলোই, সেক্টরের স্টুডেন্টগুলোই অ্যাকচুয়ালি একসাথে কাজ করবে। লাইক আমি কিন্তু উদাহরণ দিয়ে আপনাকে বলতেছি যে যেই বাচ্চাটা কিনা পেট্রোল, মানে পলিথিন থেকে পেট্রোল নিয়ে আসছিল, ওই বাচ্চাটার সাথে যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু বেশি ভালো হয়, কারণ সে ক্যালকুলেশনটা করতে পারবে। এবং এর মাধ্যমে কিন্তু আপনি দেখেন আমাদের সমাজের মধ্যে আপনার উদ্যোক্তা তৈরি হওয়ার একটা প্রবণতা বাড়বে। সায়েন্স ফেয়ার কিন্তু আমাদের মধ্যে গবেষক বের করার একটা প্রবণতা বাড়ায়। প্রত্যেক বছর বিজ্ঞান মেলা হয় এবং বিজ্ঞান মেলার একটা কিন্তু সময় থাকে, সেই সময় ব্যতীত পার্সোনাল লেভেলে, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে অনেক স্কুলে আছে যারা কিনা মেলার অনুষ্ঠিত করে। তো তারা কিন্তু গবেষক বানানোর জন্য বিজ্ঞান মেলা কিন্তু অনেক ভালো একটা মাধ্যম, ঠিক আছে, বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য, ওই টেকনিক্যাল অ্যাবিলিটির জন্য কিন্তু এটা কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের জন্য আসলে খুবই প্র্যাকটিক্যাল একটা সলিউশন। কমার্সের স্টুডেন্টদের জন্য এরকম কেন কিছু নাই? আর্টসের স্টুডেন্টদের জন্য এরকম কেন কিছু নাই? থাকা উচিত না? কৃষির স্টুডেন্টদের জন্য এরকম, কৃষি তো অপশনাল সাবজেক্ট, বাট স্টিল কৃষি নিয়ে তো অনেক কিছু করা যায়।
আচ্ছা, করা যায় যারা মানে টেকনিক্যাল জিনিস যদি আবিষ্কার করা হয়, ওই যে আমি বললাম যে কোন জাতের ঘাস খাইলে গরু বেশি দুধ দিব, ঠিক আছে, এটা না হয় যদিও এটা খুব হাই লেভেলের জিনিস হয়ে যায়, স্কুল কলেজ লেভেলে হয়তো এই ধরনের জিনিস বানানো যারা, অর ক্যান উই আমরা কি বানাতে পারবো? মানে ওই যে মানে একটা ফুলের সাথে অন্য একটা ফুল ঘষাঘষি করে আই মিন এরকম করে তো নতুন নতুন ফুল, সেই ফুল থেকে নতুন নতুন ব্রিডের ফল টল আনাই যায়। এইসব জিনিস তো আমরা আমাদের গ্রামগঞ্জের যেই মানুষটা খুব বেশি একটা পড়াশোনা করে নাই, সেই মা চাচিরাও তো এই ধরনের জিনিস ব্রিডিং করে ফেলতে পারে, তাই না? আগের যুগের মানুষ যারা কিনা কৃষক ছিল তারা কিন্তু খুব বেশি পড়াশোনা করতে পারতো না, করে নাই, তারাই কিন্তু ব্রিড টিট কইরা ওই যে বিভিন্ন ফল টল করে ফেলছে, আবিষ্কার করে ফেলছিল, বিভিন্ন ধান বের করে ফেলছিল ব্রিড টিট করে এইভাবে, মানে কি জানি বলে পরাগায়ন বা এই ধরনের ক্রস ব্রিডিং যেটাকে বলে, এইসব করে কিন্তু অনেক নতুন নতুন জিনিস আমরা পাইয়ে ফেলছি। যেই মানুষগুলো পড়াশোনা করে না ওই মানুষগুলোই, কিন্তু ওরা সব কিছু ডিস্ট্রিবিউট করতে পারে না, এটা একটা ব্যাপার। তো সায়েন্সের মানুষ, সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসলে একা একা কোনো কিছু করতে পারবে না। যদি একা একা জিনিস করতে চায়, তাদেরকে এই যে হাজার হাজার স্টুডেন্টকে টপ 10-এ যেতে হবে, টপ 3-তে যেতে হবে, তারপর রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মদদে তাদেরকে কোনো কিছু করতে হবে। আমার কাছে এই জিনিসটা খুব ডিপ্রেসিং লাগে যে সায়েন্সের স্টুডেন্টরাই আগাচ্ছে বা কোনো একটা সুযোগ পাচ্ছে। স্কুল কলেজ লেভেলের কথা বলতেছে, আমি কিন্তু ভার্সিটি লেভেলের কথা বলছি না, কারণ আমি ওই লেভেলে কিছু জানি না, ঠিক আছে? হয়তো সম্মিলিতভাবে কিছু হয়, কিন্তু হওয়াটা আসলে উচিত। একদিক দিয়ে গবেষক সৃষ্টি হচ্ছে, বিজ্ঞানী সৃষ্টি হচ্ছে, উদ্ভাবনী চিন্তাভাবনা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা ডেভেলপ করতেছে, কিন্তু কমার্সের স্টুডেন্টরা উদ্যোক্তা হতে চাচ্ছে না। ওরা জাস্ট ব্যাংকার হতে চাচ্ছে বা একাডেমিক লেভেলে হয়তো সিআর এইচআর এই ধরনের জিনিস হতে চাচ্ছে, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট হতে চাচ্ছে, ম্যানেজার হতে চাচ্ছে, এতটুকু পর্যন্তই। তার মানে স্কুল লেভেল থেকে আসলে উদ্যোক্তা তৈরি হতে চাওয়া মানুষ মনে হয়, আমি জানি না, আমি এখন যদি কোনো একটা ফ্যাক্ট বলতে যাই, আমার কোনো ফ্যাক্ট নাই আসলে। আপনারা ভালো করে জানেন যে এই চ্যানেলের মধ্যে আমরা একদম ন্যাচারাল আনস্ক্রিপ্টেড কথা বলি। তো এই জায়গার মধ্যে কোনো ফ্যাক্ট যদি আমি ভুল করে ফেলি, প্লিজ আমাকে শুধরায় দেবেন, আমি ভুল হতে পারে, ঠিক আছে? আই এম সো সরি ফর দ্যাট, আমার যদি কোনো কথায় আপনারা মানে মনোক্ষুণ্ণ হয়ে থাকেন। বাট এই জিনিসটা হওয়া উচিত, তাই না? যে কমার্সের স্টুডেন্ট কোনো একটা প্রজেক্ট নেবে, হয়তো তার নিজের স্কুলের মধ্যেই যেই ছেলেটা যে প্রজেক্ট ইয়ে করছে, সেই প্রজেক্টটা নিয়েই সে অ্যানালিটিক্স করবে বা অ্যানালিটিক্যালি চিন্তাভাবনা করে এই জিনিসটাকে একটা স্ট্র্যাটেজি দাঁড় করাবে। এটা কিন্তু হইতে পারে। যেমন আজকে আর কোনো কথা নাই, আজকে আই থিঙ্ক আমি যা বলতে চাইছি এটা বলে ফেলছি, ঠিক আছে? এটাই ছিল আইডিয়া যে সায়েন্স, কমার্স, আর্টস তিনও ডিপার্টমেন্টের স্টুডেন্টরা একসাথে যদি কাজ করা যায়, একসাথে এডুকেশন মেলা, সমস্যা সমাধান মেলা, শুধু বিজ্ঞান মেলা না, কম্বাইন মেলা, আমি এটা চাই, ঠিক আছে? যেই জায়গার মধ্যে সমস্ত গ্রুপের মানুষজন, সমস্ত গ্রুপের স্টুডেন্টরা এসে একসাথে কাজ করবে। এই আইডিয়াটা আমার কাছে মানে এটা আমি অনেক আগেই মানে ভাবছিলাম, লাইক কলেজ লাইফের মধ্যে এই জিনিসটা আমার মনে হয়েছে যে এই মানে যখন এই ধরনের সিচুয়েশন আমি বুঝতে পারছিলাম যে একদম এন্ড রেজাল্টের মধ্যে আসলে কি হয়, তখন এই চিন্তা ভাবনাটা আমার মাথার মধ্যে আসছিল। কিন্তু এই জিনিসটা স্কুল লাইফে আসলে হচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকালকে ভাবছি যে আমি ইংরেজিতে একটা ভিডিও করব। লাইক আমার তো ইংরেজি স্পিকিংয়ের মধ্যে অত বেশি একটা দক্ষতা নাই, তো আই থিঙ্ক একটা চ্যালেঞ্জ নিলে আই থিঙ্ক 1-2টা ভিডিও যদি করি তাহলে মনে হয় আমার ভয়ভীতিটা আরেকটু কাটবে। তো এই ধরনের জিনিস নিয়ে কালকে একটা ইংরেজিতে ভিডিও করব, যদি দেখতে চান আমি আগাম একটা করে রাখলাম, ঠিক আছে? বাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষদেরকে। ফালতু কথা বলতেছে এখন জন কোনো কথা তো মাথায় নাই। বাই, 13 মিনিট, আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে ফেলছি। বাই।